একতরফা ভোট করে টিকে থাকা কঠিন সরকারে বললেন রাজনীতিবিদ বদরুদ্দীন ওমর। বিএনপিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ জেনে দেব, একতরফা নির্বাচন করে সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে বললেন মঈন খান। একতরফা ভোট করে টিকে থাকা কঠিন সরকারে বললেন রাজনীতিবিদ বদরুল ওমর। দেশের রাষ্ট্রচিন্তা তাত্ত্বিক রাজনীতির মধ্যে বদরুল ওমরের অবস্থান সামনের সারিতে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক, রাজনীতি করে তারও খারাপ পথে এমন একটি পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে। তফসিলে এভাবে ঘোষণা করা হবে সবার জানা ছিল। এভাবে নির্বাচন করার কারণ হলো গোটা রাষ্ট্র ব্যবস্থার উপর আওয়ামী লীগ তার নিয়ন্ত্রণ কায়েম করেছে। এখন আওয়ামী লীগ মানে সরকার, আর সরকার মানে হলো রাষ্ট্র। আর আওয়ামী লীগ যেহেতু নিজেকে রাষ্ট্র মনে করে, সেজন্য সে যা ইচ্ছা তাই করতে পারে, সে সবকিছুর আগ্রহ করতে পারে, সেটা সে করে আসছে। আমাদের বেতন বাড়িয়ে পদোন্নতি দিয়ে বাতি ঘর করার জন্য ঋণের ব্যবস্থা নানা কৌশল আমলে থেকে সম্পূর্ণ কুক্ষিগত করেছে। পাশাপাশি বিরোধী দলের নেতাকে আটক করা হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে কারোর সঙ্গে সংলাপ করতে চাইলে নেতাকর্মীদের গ্রেফতারের দরকার ছিল। নির্বাচনে বিএনপি আসুক সেটি আওয়ামী লীগ চেয়েছিল না। একতরফা ভোটে জিতে যাওয়া দলটি যেসব করেছে তা সঠিক নয়। এর সঙ্গে রয়েছে বিদেশিদের চাপ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা হলো রফতানি প্রধান গন্তব্য। এদের উপর বাংলাদেশের অর্থনৈতিক নির্ভর করেছে। বিশ্বব্যাংক এর উপর তাদের বিভিন্ন নিরাপত্তা আছে। তারা এমন মনোযোগ দিয়ে এখনকার অর্থনীতির ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্বাচন হয়ে গেলে শেষ হয়ে যাবে বলে মনে করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র একটি অবৈধ শিশু নির্বাচন চেয়েছিল বাংলাদেশের, আর সেই নির্বাচন হলো তার ক্ষমতাসীন সরকারকে ছেড়ে দেবে না। যুক্তরাষ্ট্রের আভাস এমন ছিল। আবার নির্বাচন হয়ে গেছে, বিএনপি ছেড়ে দেওয়া হবে না। তারা আন্দোলন চালাতে গেলে এরই পাশাপাশি অর্থনৈতিক পতন ঘটাবে। এই নির্বাচনের 6 মাস, 1 বছর বা 2 বছর পর আরেকটি নির্বাচন হতে পারে। এর সরকার যেতে পারে। নির্বাচন বিদেশি পর্যবেক্ষক যতই আসুক, তার কেউ ব্যর্থ নির্বাচন কমিশন। বিএনপির কর্মীদের নানা রকম জুলুম করা হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপিকে আর বের হতে দিতে চায় না আওয়ামী লীগ। মামলা গ্রেফতার অভিযানে বিএনপি নেতাদের একটি অংশ কারাগারে ছিল, আর একটি অংশ আত্মগোপনে দলটির নেতাদের বের হয়ে দিতে চায় না আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই নীতির আলোচনা তাতে কোনো কাট দেবে না। এমনকি বিদেশি কারোর চেষ্টা, চাপ কিংবা অনুরোধ আমলে নেবে না। বিএনপির এমন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমন অবস্থা আছে বিএনপি। ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, গত 28 অক্টোবর নিয়ে এখনো পড়ে আছে আওয়ামী লীগ। এখনো বিএনপিকে জামায়াত করার জন্য কোনো কর্মসূচি পালনের সুযোগ দিতে চান না। আওয়ামী লীগ নীতি নির্ধারকদের মূল্যায়ন হচ্ছে বিএনপির অবরোধ কর্মসূচি অনেকটা সন্ধ্যায় কিছু যানবাহন পরে সীমাবদ্ধ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আওয়ামী লীগ, নির্বাচনও করেছে আওয়ামী লীগ। তফসিল ঘোষণার পর আগামী আওয়ামী লীগ অন্যান্য দল ভোটের প্রস্তুতি শুরু করেছিল এবং নির্বাচন করেছে, তা অবাধ সুষ্ঠু হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সরকারের প্রতি তাদের অনুগত। তাদের নির্বাচনের বড়দিন কোনো ঘটনা ঘটার আশঙ্কা ছিল। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন কিভাবে কর্মীদের উপর প্রস্তাব বিভিন্ন এরকম পুলিশ গ্রেপ্তার করানো। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী যেভাবে সতর্ক পাহারা দিয়েছে, মিলিয়ে করেছে, অব্যাহত রেখেছে। বিশেষ করে ঢাকার সতর্কতা একটু বেশি থাকবে। ঢাকাকে নিয়ন্ত্রণে রাখাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি, বিগত আন্দোলন ব্যর্থতা ঘুরে দেওয়াতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই হতাশায় বিএনপি নেতাকর্মীরা। তাও কৌশল পরিবর্তন করে ফের ঘুরে যাওয়া দলটি দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলন কাঙ্ক্ষিত না আসার দলটির অত্যন্ত কৌশলগত পরিবর্তন নিয়ে পর্যালোচনা চলছে। এরই অংশ হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি ফাঁকা পদ শূন্য পূরণ হচ্ছে। এছাড়া নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নীরবে অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা জানান, নানা প্রতিক্রিয়ার মধ্যে সাধ্যমতো সব সাংগঠনিক জেলায় ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে। বিএনপি আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের গণতন্ত্রের শত্রু, আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল। এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নীতি, আদর্শ, কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিচিতি। রাজনীতির মঞ্চে বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে। সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত বিএনপির গায়ে গণতন্ত্রের আলোকহেল্লা জড়াতে ভেতরে অগণতান্ত্রিক
রাজনৈতিক পেতাকে ধারণা করে, তাই সাংবিধানিক নিয়মতান্ত্রিক পদবীর প্রতি তাদের কোনো দায়বদ্ধ নেই। অগণতান্ত্রিক শক্তির প্রভূতি বিদেশি সর্বদাই গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচনে অংশগ্রহণ না করে তারা নির্বাচন বাছাইয়ের উদ্দেশ্য সন্ত্রাস রাজ্য সৃষ্টি করেছিল। বিএনপি তাদের মজ্জগত সন্ত্রাসের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করে, কিন্তু তাদের স্বরূপ আজ জাতির কাছে আন্তর্জাতিক পল্লীর সংস্কৃতি। কানাডা ফাউন্ডেশন আদালত কর্তৃপক্ষ বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লাগাতারভাবে ভুল নীতি, ভুল কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত। এখান থেকে উত্তরের জন্য তাদের সভাগত জাত পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে তারা আরো গভীর পড়ে হয়েছে। বিএনপির রাজনীতি চলমানভাবে দুর্দশাগ্রস্ত, ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মী হতাশাগ্রস্ত, ব্যর্থ। বিএনপির অভ্যন্তর নেতাকর্মী জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করেছে বললেন ওবায়দুল কাদের। তাদের সামনে কোনো স্বপ্ন নেই, তাই বিএনপি নেতাদের ইতিবাচক কোনো কিছু দেখতে পায় না, বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি সাধনের সর্বদা ষড়যন্ত্র লিপ্ত থাকে। তাদের এই ধরনের কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থ বিরোধী। বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগের নেতাকর্মী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য নিরসলভাবে কাজ করে যাচ্ছে। সব প্রতিকূলতা ভেঙে বাংলাদেশে এগিয়ে নেব। বাংলাদেশে হবে উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, স্মার্ট বাংলাদেশ। সরকার একতরফা নির্বাচন করে এবং সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে বললেন মঈন খান। বর্তমান সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার যেখানে হাত দিয়েছে সেখানে ব্যর্থ হচ্ছে। শুধু রাজনীতি ধ্বংস করেনি, দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগ দুটি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে, আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে। মঈন খান বলেন, রোহিঙ্গার সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এরপরে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বছরের পর বছর কি আলোচনা করলো সেটা তারাই সরকার ভালো বলতে পারে, কিন্তু আজকে রোহিঙ্গা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে? আর বিএনপি কি রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করেনি? একবার নয়, দুবার মোকাবেলা করেছে। তিনি বলেন, সরকার যদি বিএনপির উপর জুলুম নাই করে থাকে, তাহলে গেল 15 বছর বিরোধী দলের প্রায় অর্ধ কোটি নেতাকর্মীর বিরুদ্ধে 1 লাখের উপর মামলা দিল। সরকার নির্বাচন কিভাবে করে সেটা তো বিশ্ববাসী জানে, কিন্তু সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।